বন্ধুরা, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পরমাণু সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছে। 3 দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরিও এ প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সঙ্গে কেন যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে? এই চুক্তির মধ্যে কোন কোন বিষয় উল্লেখ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কথা মতো বাংলাদেশ যদি এই পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে তাহলে বাংলাদেশের লাভ হবে নাকি ক্ষতি হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। সেই সাথে বাংলাদেশ চাইলেই কি পরমাণু বোমা তৈরি করতে পারবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদারে নতুন সমঝোতা স্মারক MOU সইয়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এবং 3 দিনের সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 1981 সালে প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেন। পরে 1991 সালে তা নবায়ন করা হলেও চুক্তির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। তাই নতুন করে বাংলাদেশের সঙ্গে আবারও পরমাণু চুক্তির জন্য সই করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই চুক্তির মাধ্যমে হয়তো বাংলাদেশ পরমাণু বোমার অধিকারী হবে। আসলে এখানে বলা হয়েছে বেসামরিক কাজে, অর্থাৎ পরমাণু বোমা তৈরি নয়, বরং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন চিকিৎসার কাজে যে ইউরেনিয়াম বা পরমাণু ব্যবহার করা হয় সেসব বেসামরিক পরমাণু কাজে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ চাইলে কি পরমাণু বোমা তৈরি করতে পারবে, যেখানে আমাদের প্রতিবেশী 2 দেশ ভারত ও পাকিস্তান পরমাণু বোমা তৈরি করেছে। এমনকি বাংলাদেশের চাইতেও অর্থনৈতিকভাবে দুর্বল দেশ উত্তর কোরিয়ার মতো দেশও কিন্তু পরমাণু বোমা তৈরি করেছে। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারও কিন্তু পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ চাইলেই কি পরমাণু বোমা তৈরি করতে পারবে? এর উত্তর হলো হ্যাঁ, কারণ বাংলাদেশ এখন আর সেই 1971-এ পড়ে নেই। বাংলাদেশ এখন যথেষ্ট উন্নত হয়েছে। সেই সাথে বাংলাদেশে কিন্তু যথেষ্ট পরমাণু বিজ্ঞানী রয়েছে যারা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে। যদিও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর পরমাণু বোমা তৈরির প্রযুক্তি এক নয়, তারপরও কিন্তু বাংলাদেশ চাইলে সেখান থেকে জ্ঞান অর্জন করে পরমাণু বোমা তৈরি করতে পারবে। এখন বাংলাদেশ যদি পরমাণু বোমা তৈরি করতে চায় তাহলে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য পরমাণু শক্তি দেশগুলো। এমনকি বাংলাদেশের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হবে। বাংলাদেশ যে বর্তমানে তৈরি পোশাক রপ্তানি করে ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তখন সেটি বন্ধ হয়ে যাবে এবং একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দেওয়া হবে। ধরুন বাংলাদেশ সব কিছু কাটিয়ে তারপরও পরমাণু বোমা তৈরি করলো। পরমাণু বোমা শুধু তৈরি করলে হয় না, সেটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিক্ষেপের জন্য শক্তিশালী যুদ্ধবিমান, শক্তিশালী মিসাইল অথবা শক্তিশালী ভেহিকেলের প্রয়োজন হয়। আর এর মধ্যে কোনোটিই নেই বাংলাদেশের হাতে। বাংলাদেশের হাতে না আছে শক্তিশালী কোনো ফাইটার জেট, না আছে শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে শক্তিশালী কোনো মিসাইল সিস্টেম। ফলে বাংলাদেশ যদি পরমাণু বোমা তৈরি করেও তারপরও সেটিকে নিক্ষেপ করতে পারবে না। আর সারা বিশ্ব থেকে যখন চাপ আসবে সে চাপও সামাল দিতে পারবে না বাংলাদেশ। আমাদের বর্তমানে পরমাণু বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করা, বিশেষ করে শক্তিশালী ফাইটার জেট ক্রয় করা। বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে F-7 BGI, যেটিকে বলা হয় আকাশের বাজ পাখি। আসলে এটাকে আকাশের বাজ পাখি না বলে আকাশের বাল পাখি বলা উচিত। বর্তমানে পৃথিবীর কোনো দেশই কিন্তু এরকম পুরনো ফাইটার জেট ব্যবহার করে না। এমনকি এগুলো আকাশে ওড়ার সময় যে পরিমাণ শব্দ করে তাতে করে কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেমেরও প্রয়োজন নেই। নিচ থেকে গুলি করে এগুলোকে শুটডাউন করে দেওয়া সম্ভব। বাংলাদেশের বহরে সবথেকে বেশি যে ফাইটার জেটটি রয়েছে সেটি হলো এই F-7 BGI। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট 36টির মতো এই ধরনের শক্তিশালী ফাইটার জেট রয়েছে, যেটা মাঝে মধ্যে আলু ক্ষেত, ধান ক্ষেত এবং স্কুলের উপরে ক্র্যাশ করে। বাংলাদেশের তৈরি এই F-7 BGI মডেলের ফাইটার জেটগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর, রাশিয়ার তৈরি Su-57 এবং ভারতের রাফেলকে মোকাবেলা করতে পারবে কিনা এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।